সত্যি যে আপনারা এদিকে বৈষ্ণবেরাও কি তুলেন বাবাজিরা আমার বাহু তুললেন কিরম বলি হাত তোল মা ওখানে হাত তোলো জায়গাতে একসঙ্গে সবাই বলো সক্ষ পাঁচশল্য আর মধু কিন্তু সময় বললেন ও ভাই কামাই আমি তো সক্ষ রসের ভাই আমি তো মধুর রস আস্বাদন করতে পারবো না তবে হ্যাঁ আমি দেখি তোদের দেখা দেখি আমরা কি বলবো আমরা বলবো হে গোবিন্দ তুমি একবার কৃপা করে দেখাইও দেখি যেদিন উড়ে যাবে আমার এই দেহ থেকে প্রাণ পাখি সেদিন যেন ওই রাধা গোবিন্দ জীবন মূরতি দেখি তুঙ্গরণী মন্দিরে ঘন বিজয়ী সংসারে মেঘরুচি পরিধানে শ্রীমতী রাধারানী অট্টালিকার পাড়ে বসে বললেন সবাই আমার গোবিন্দের হয়ে গেল আমি একাই বঞ্চিত হলাম সখিরে আমি যদি আমি যদি ব্রজের হইতাম বন্ধু সঙ্গে যাইতাম যদি ব্রজের মেঘ হইতাম বন্ধু সঙ্গে যেতাম। জয় রাধে। আমি যদি ব্রজের মেঘ হইতাম তবে ছায়া দিয়ে আমার প্রাণ বন্ধু সঙ্গে যেতাম
অঙ্গ জুড়াইয়া জুড়াইয়া। রাধারানী কৃষ্ণ সুখে তিনি সুখী। দেখেন কি আক্ষেপ। এমন করে কথোপকথন বলতে বলতে গোবিন্দ বন্ধু অনেক দূর চলে গেল। রাধারানী এবার তার মরমিয়া সখী তুলসীকে ডেকে ডেকে বলতে লাগলেন, ওরে রাধিকার তুলসী লইয়া তুলসী, রাধিকার তুলসী লইয়া তুলসী, রাধিকার তুলসী লইয়া তুলসী, তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তি করতে হবে তুলসী তো তুলসী রে। রাধিকা কহে মধুর কথা। রাধারানীর কাছে একমাত্র মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা। শুনলে যাই পিতার জ্বালা, মধুর কথা, কৃষ্ণ কথা। শুনলে জুড়াই প্রাণের ব্যথা, মধুর কথা, কৃষ্ণ কথা। আয় মধুর কথা, একমাত্র রাধারানীর কাছে মধুর কথা হলো কৃষ্ণ কথা, যা শুনলে জুড়া জীবের পিতাম জানা। কি বললেন? রাধিকার রূপসী লইয়া তুলসী, ওই তুলসী রে সবাই তুলসী। কেন? যেখানে তুলসী থাকে মা, সেখানে আমার গোবিন্দ বিরাজ করে। এই তুলসী হলো কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী। যেখানে তুলসী বৃক্ষ থাকে সেখানে আমার গোবিন্দ বিরাজ করে। আমাদের জানিয়ে দিল সবাইকে তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। কেন? এই তুলসীতে আমার পরম বান্ধব। কেমন বান্ধব? যেদিন এই দেহ থেকে আমার প্রাণ পাখি চলে যাবে, যে নয়ন দিয়ে এই সুন্দর পৃথিবী আমি দেখলাম, সেদিন ওই নয়ন দুটো আমার তুলসী পত্র দিয়ে জনমের মতো ডেকে দিল। শুধু তাই নয়, সবাই ব্যস্ত থাকবে আমাকে ঘর থেকে কখন বের করে দেবে। আর বৃন্দা দেবী এই তুলসী আমার পাশে বসে আমাকে তিনি দেখে রাখবে। আরেকটু যদি বলি, এই বৃন্দা দেবী যে কোনো সময় বৈকুণ্ঠে ধামে যেতে পারে এবং আসতে পারে। যদি বৃন্দা দেবী তুলসীর কৃপা হয়, তিনি ইচ্ছা করলে আমার এই পরমাত্মাকে রাধা গোবিন্দর যুগল চরণে তিনি পৌঁছে দিতে পারেন।
তুলসী রে ও তুই কাননে দেবো না করো হে ক্ষমা কাননে যমুনা করো কাননে করো নগর সে করে তুলসী দেখে কেমন আছে একবার না তুলসী দেখে আইরে গোবিন্দের কাছে অতুল সময়ে যাইছি না আমরা সময় নাই একমাত্র হরি পুরুষ একাই পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ একাই পুরুষ আর জীব সব ওরা প্রকৃতি সবাই নারী আমরা তাই তুলসী শোন তুইও নারী আর তুলসী রে তুই সময়ও বুঝিয়া সরস হইয়া রস এর লবণাত্ম কুটত্ব কোনো রস নয় এ রস দেখানোও যায় না দেখানোও যায় না এতে কেবল অনুভবের বিষয় আরেকটু গভীরে গিয়ে যদি বলি এই পিতৃ সত্তা শুকানোর আগে ওই রস থাকতে থাকতে আমার গোবিন্দের চরণে এই দেহটা আমার সমর্পিত করতে হবে রস শুকিয়ে গেলে কোনোদিন শুকনো ফুল যেমন কৃষ্ণ সেবায় লাগে না আর শুকনো দেহ
কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না। হরিবল। তুলসী গো, তাই তুই সময় বুঝে যাবি। কেমন করে যাবি শোন। ওরে তুলসী, তুই যাবি কি নিয়ে যাবি শোন। ওরে তুলসী তুলসী মনেতে অবশী চলিল গায়ে বলে। আর তুলসী তুলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে। আর তুলসী তুলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে। কপুর তাম্বুল তুলসী চলে একটা কর্পূর মিশ্রিত তাম্বুল। বাবা সূর্য পূজার আয়োজন আছে না, তাহলে ওদের লোকজন আসে তো মনে হয় নাড়ো লাগে জয় রাধে। এবার কি বললে? কর্পূর মিশ্রিত তাম্বুল নিয়ে রাধা কুণ্ডে চলে গেল। এবার গোবিন্দ রাধা কুণ্ড তীরে হা রাধে ছি রাধে বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, না হলে জল।